হ্যালো ফ্রেন্ডস, রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। আর আমি পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাটা করে দেখাবো। খেতে ভীষণই টেস্টি হয়, আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে শুরু করি রেসিপিটা। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে এঁচোড় 600 গ্রাম মতো নিয়েছি আর মাঝারি সাইজের ডুমো করে কেটে নিয়েছি। জলে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এতে করে এঁচোড়টা কাটার পর কালো হবে না। নিয়েছি আলু দুটো, সেটাও ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি 300 গ্রাম, বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সামান্য একটু করে লবণ ও হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে চিংড়িতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল। এবার এঁচোড়গুলোকে 50% সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। আপনারা চাইলে এমনি কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করলে সময়টা কম লাগবে। আর সেদ্ধ করার সময় একটাই সিটি দেব, খুব বেশি, এতে করে এঁচোড় গলে যাবে না কিন্তু সেদ্ধ হবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। রান্না করার সময়ও এঁচোড় খানিকটা সেদ্ধ হবে, তাই আমি 50 ভাগই সেদ্ধ করব। হাই হিটে প্রেসার কুকার গ্যাসে দিয়ে দিলাম। একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এঁচোড়গুলো একটা সিটি দিয়ে নিয়েছি, প্রেসার থেকে ভেপারও বেরিয়ে গেছে। এবার দেখছি এঁচোড় ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক সেদ্ধ হয়েছে, আমি যেমনটা চেয়েছি। জল ঝরিয়ে থালায় ঢেলে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলকে ভালো করে গরম করে নিলাম। আর এখানে সর্ষের তেল দিয়েছি, আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এবার ডুমো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু ভাজার সময় দেব হাফ চা চামচ লবণ, সামান্য হলুদ, মিশিয়ে নিয়ে বেশ লাল করে আলুগুলো ভেজে নেব। সর্ষের তেলে এঁচোড় চিংড়ি রান্না করলে বেশি টেস্টি হয় খেতে। হলুদ লবণ দিয়ে আলু ভাজলে কালারটা বেশ ভালো আসে। আলু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আরও সামান্য কিছুটা তেল অ্যাড করে দেব। এবার নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 3 মতো ভাজলেই হবে। আর বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো 3 মিনিট ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে এবার ভেজে নেব। এইভাবে এঁচোড় ভেজে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হবে খেতে। এঁচোড় ভাজার সময় দেব হাফ চা চামচ লবণ। আমি এঁচোড় সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি। এবার এঁচোড়গুলো নুনের সঙ্গে মিশিয়ে নেব এবং সামান্য লাল করে ভেজে নেব।
এঁচোড় রান্নাটা একটু বেশি তেলে রান্না করলে রান্নাটা বেশ ভালো টেস্টি হয়। এঁচোড় ভাজা হয়ে গেছে আমাদের, এবার উঠিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেব ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা জয়িত্রীর ফুল আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম তেলে। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব, সুগন্ধ বের হলে ভাজা হয়ে যাবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার দেব পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। 2 মিনিট আদা রসুনের পেস্ট ভেজে নেব, কাঁচা গন্ধ এতে করে চলে যাবে। 2 মিনিট আদা রসুন ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার দেব টমেটো, কাঁচা লঙ্কা বাটা। টমেটোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 3 মিনিট মতো। এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। 3 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে মশলা খুব ভালো কষানো হবে। জল দিলে, জল না দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মশলা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। আমি 3 থেকে 4 মিনিট মশলা কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে এসেছে। এবার অ্যাড করে দেব কাজু বাদামের পেস্ট। এখানে আমি 8 থেকে 9টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। বাটিটা ধুয়েও জল একটু অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব খুব ভালো করে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কাজু বাদাম দিয়েছি, সেই কাজু বাদামের একটা কাঁচা গন্ধ আছে, সেটা মশলাটা খুব ভালো করে কষালে চলে যাবে। আর তেল ছেড়ে আসলে বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার অ্যাড করে দেব ভেজে রাখা এঁচোড় ও আলু। এই মশলার সঙ্গে এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব। আলু ও এঁচোড় বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব, এতে করে তরকারির স্বাদটাও খুব ভালো আসবে। যত কষানো যাবে টেস্টও ততটাই ভালো আসবে। এই কষানোর সময় অ্যাড করে দেব স্বাদ অনুসারে লবণ। তবে লবণটা বুঝে দিতে হবে। আমি এঁচোড় সেদ্ধর সময় আর আলু ভাজার সময় লবণ দিয়েছি। ঢেকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। 3 মিনিট ঢেকে কষানোর পর এঁচোড় খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দেব গরম জল। অনুষ্ঠান বাড়ির মতো
স্বাদ পেতে হলে এঁচোড় খুব ভালো করে কষাতে হবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুসারে জল, তবে খুব বেশি জল দিয়ে গ্রেভি পাতলা করা যাবে না, এতে করে এঁচোড় খেতে খুব একটা ভালো লাগবে না। এবার অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ এঁচোড় খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢেকে রান্না হতে দেব 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। এতে করে সব কিছু মশলার ফ্লেভার চিংড়ি মাছ এঁচোড় আলুতে অ্যাড হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট ঢেকে রান্না করার পর আলু এঁচোড় খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। গ্রেভিও অনেকটা টেনে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। মিশিয়ে নেব এঁচোড়ের সঙ্গে, তবে চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো লাগে। আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। আর আমি রান্নাটা এই সময় লো ফ্লেমে করব। 5 মিনিট ঢেকে রান্না করার পর রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট। গ্রেভিও অনেকটা টেনে এসেছে। এবার শেষ পর্যায়ে এঁচোড় রান্নায় একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে, সেজন্য আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে আপনারা পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। ঘি মিশিয়ে নিলাম এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার ঢেকে দেব। ঢেকে দিলে ঘিয়ের ফ্লেভার এঁচোড়ে অ্যাড হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। 5 মিনিট পর পরিবেশনে চলে যাব। আমাদের তৈরি হয়ে গেল খুব সহজেই এঁচোড় চিংড়ি রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই আমি রান্নাটা করে দেখালাম। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক করুন, কমেন্ট করুন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, সব আগে পেয়ে যাবেন নতুন রেসিপির নোটিফিকেশান। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।